গার্ডেন বাংলার তৃতীয় ভিডিওতে আপনাদের স্বাগত। গত প্রায় 15 দিন আগে আমি একটি গোলাপ গাছের চারার প্রতিস্থাপন দেখিয়েছিলাম। এই গোলাপ গাছের চারার একটা ছোট্ট আপডেট দিতে আপনাদের সামনে এসে গেছি। এই গাছটাকে আমরা গত প্রায় 15 দিন আগে প্রতিস্থাপন করেছিলাম। আমি বলেছিলাম যে গোলাপ গাছের চারাটার প্রতিস্থাপনের কি রেজাল্ট বেরোচ্ছে সেটা আমি আপনাদের আপডেট দেব। দেখুন, আপনারা যদি প্রথম ভিডিওটা দেখে থাকেন, আই বাটনে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে আমার গাছটার কি পজিশন ছিল। সেখান থেকে এই যে নতুন নতুন কুশিগুলো বেরোতে শুরু করেছে, তার মানে কি, আমরা যে পটিং মিক্সচার বা যে পদ্ধতিতে গাছ বসিয়েছিলাম সেই পদ্ধতিতে গাছ নিজেকে মানিয়ে নিতে শুরু করেছে। আমরা আশাবাদী যে আমাদের গাছ খুব শীঘ্রই বৃদ্ধি পাবে এবং আমরা সুন্দর সুন্দর ফুল দেখতে পাব। কিন্তু এই আপডেটের সাথেই আরও দুটো জিনিস আমি আপনাদের বলে দিতে এলাম। প্রথম কথা হলো, গোলাপ গাছের সবচেয়ে বড় রোগ কি জানেন? সেটা হচ্ছে ডাইব্যাক। ডাইব্যাক কি? দেখুন, আমি আপনাদের দেখাবো। এই যে দেখুন ডালটা, আপনারা ডালটা দেখতে পাচ্ছেন? এই ডালটা এইখানে একটা ডাল আছে। এই ডালগুলো কি হয়েছে, যখন ছাঁটা হয়েছিল তখন এর উপর নিশ্চয়ই ফাঙ্গিসাইড দেওয়া হয়নি। ফাঙ্গাল আক্রমণ গোলাপ গাছে কোনো একটা কাটা অংশ থেকে যদি দেখেন যে সেই ডালটা পুড়তে যেন মনে হবে কেউ পুড়িয়ে দিয়েছে, এরকম পুড়তেই দেখুন ব্রাউন কালার হয়ে নিচের দিকে ক্রমশ নামবে, গোটা গাছে ছড়িয়ে পড়বে, গাছ মারা যাবে। করণীয় কি? এটা কিন্তু বছরের যে কোনো সময় হতে পারে। আপনার একটু অসাবধানতা গোলাপ গাছে এই কাজ করতে পারে। আমি যখন গোলাপ গাছটা এনেছিলাম, এই দুটো ডাল আমি তখন দেখিনি। আমার অসাবধানতায় এই গাছটায় হঠাৎ করে ডাইব্যাক অ্যাটাক করেছে। এই ডাইব্যাককে আটকানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে, খুব কম দামে পাওয়া যায় মার্কেটে, সাফ ফাঙ্গিসাইড কিনে নেবেন, অথবা কার্বেন্ডাজিম আর ম্যাঙ্কোজেব কম্বিনেশন আছে, এরকম যে কোনো ছত্রাকনাশক আপনি কিনে নেবেন। 1 লিটার জলে 1 চিমটি নুনের মতন নিয়ে নেবেন, নিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছটাকে ভালো করে সারা গাছ এইরকম ভাবে স্প্রে করবেন। বিশেষ করে স্প্রে করবেন সেই জায়গাগুলোতে যে জায়গাগুলোতে এই ডাইব্যাক আপনি অবজার্ভ করছেন। ভালো করে আমরা স্প্রে করে দেবো গাছের একদম পাতার নিচে, পাতার উপরে, সর্বত্র। এই ভালো করে আমরা গাছটাকে ফাঙ্গিসাইড দিয়ে স্নান করিয়ে দিলাম। এটা আপনি সপ্তাহে 2 বার করতে পারেন, কিন্তু মোটামুটি 4-5 দিনের একটা গ্যাপ রাখবেন। এবার কি হলো, এটা গেল ফাঙ্গিসাইডের গল্প। এর ছাড়াও গোলাপ গাছে থিপস আর মাইটসের আক্রমণ হয় প্রচন্ড। এগুলো তো পোকা, এই নিয়ে আমি একটা বিশদ ভিডিও বানাবো খুব শিগগিরই। এই পোকা থেকে আক্রমণ আটকাতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিম অয়েল ব্যবহার করতে হবে। এটা আমার বাড়িতে বানানো নিম অয়েল। এই নিম অয়েল কি করে বানাবেন? খুব সোজা। বাজার থেকে একটা নিমের ডাল নিয়ে আসুন, যেগুলো আমরা ভাজা খাই বা গায়ে ইউজ করি, লাগাই বেটে। সেই নিমের ডাল নিয়ে আসুন, বা আপনার আশেপাশের কোনো গাছ থেকে কালেক্ট করুন, করে সমস্ত ডালটা, কোনো কিছু বাদ দিতে হবে না, পাতা, ডাল, ডাঁটি সব সমেত একটা কড়াই, 1 কড়াই জল নিয়ে তাতে মোটামুটি 1 গোছা নিমের ডাল ফেলে দিন পাতা সমেত। ওটাকে ফোটাতে আপনি যতটা জল নিয়েছেন তার 3 ভাগের 1 ভাগ জলে যখন নেমে আসবে, তখন আপনি সারা রাত, মানে অ্যাটলিস্ট 12 ঘন্টা ওই নিমের ডাল সমেত জিনিসটাকে রেখে দেবেন ঠান্ডা করতে। সকালবেলা বা ওই 12 ঘন্টা পরে নিমের ডাল বা পাতা বা ডাঁটি এগুলোকে ছেঁকে তুলে ফেলে দেবেন, আর জলটা কালেক্ট করে রেখে দেবেন এরকম বোতলে, এয়ারটাইট বোতলে দিলে মোটামুটি 3-4 মাস ব্যবহার করা যায়।
এর গুণাবলী নষ্ট হয় না। এবার বিষয় হচ্ছে যে এই জিনিসটা তৈরির সময় আপনি কিছুটা কাঁচা হলুদ না থাকলে বাড়িতে যে রান্না করার হলুদ, সেটা 1 চিমটি মিশিয়ে নিতে পারেন। রংটা হবে এইরকম, আমরা যে চা খাই লিকার চা, সেটার যেরকম কালার হয়, এটা খানিকটা সেই রকম। এইরকমভাবে বিষয়টাকে একটু ঘেটে নিতে হবে মাঝে মাঝে ইউজ করার আগে। হ্যাঁ, এটাকে আপনি এইরকম যে ছিপি বোতলের 2 ছিপি 1 লিটার জলে মেশাবেন, মিশিয়ে ওই আগেরটার মতো স্প্রে ঝাঁকিয়ে গোটা গাছকে স্প্রে করে দেবেন। এটাও আপনি সপ্তাহে 2 বার করতে পারেন, কিন্তু মাঝে 4-5 দিনের গ্যাপ রাখবেন। এতে আপনার গাছে যে পোকার আক্রমণ হয়, ছত্রাক নয় কিন্তু পোকা, সেই পোকার আক্রমণ হবে না। এবার এখানে একটা কথা বলে রাখি যে এই নিম অয়েল কিন্তু একটা ইনহিবিটার। এ কিন্তু পোকার আক্রমণ যাতে না হয় সেটা আটকায়, কিন্তু আপনার গাছে যদি পোকা আক্রমণ করে ফেলে ইতিমধ্যে, তাহলে কিন্তু নিম অয়েল খুব কাজের নয়। সেক্ষেত্রে আমাদের রাসায়নিক পোকা পেস্টিসাইড ব্যবহার করতে হবে, এবং সেই রাসায়নিক পেস্টিসাইড নিয়ে আমি আলাদা ভিডিও করব। আজকের মতো এটুকুই, টাটা।